প্রথমে আমি ছোলার ডালটাকে ভিজিয়ে এবার আমি মিক্সিতে এটা বেটে নেব। মিহি করে আমি মিক্সিতে এটা বেটে নিলাম। এবার আমি এই বাটিটাতে ঢেলে নিই। ছোলার ডালটাকে বেটে নেওয়ার পরে যেহেতু এটা মশলা ধোঁকা হবে, তাই জন্য একটু শুকনো লঙ্কা কুচি, একটু কালো জিরে, আচ্ছা পরিমাণ মতন চিনি, সামান্য নুন এবং একটু হিং গুঁড়ো দিয়ে এটাকে মেখে ফেলতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরকমভাবে কড়াতে তেল দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ধোঁকাটা ঠিক এইরকমভাবে পিস করে নিয়েছি। দেখো, পিস করে নেওয়ার পরে এরকম ভাজতে দিয়েছি এবং লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াতে একটু হিং দিয়েছি, একটু চিনি, আর এখানে সব মশলা দেওয়া আছে, দই, টক দই, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চিনি, দুধ, জিরে, আদা বাটা, সমস্ত কিছু। এই মিশ্রণটা আমি বেশ করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি এই কড়াতে দিয়ে দিচ্ছি। কড়াতে এটা দিয়ে দিলাম, বেশ করে নাড়তে থাকছি। তো এই মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, কালারটাও খুব সুন্দর এসেছে। এরপরে আমি এই ধোঁকাগুলো সব দিয়ে দিলাম। ধোঁকাগুলো দিয়ে এইভাবে নাড়তে থাকলাম। একটু কষিয়ে নিয়ে এবার আমি এটাই জল ঢেলে দেবো একটু। তো এখানে পুরো হয়েই গেছে, দেখছো তোমরা, মশলাদার ধোঁকা। এরপরে আমি আরেকটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। আগে ঘি দেওয়া হয়েছে, কিন্তু এই ওপরটাতে আমি একটু ঘি দিয়ে রাখলাম। তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে কিংবা লুচি পরোটার সঙ্গে।